হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বর্ণনা করছেন সাহাবাদের সামনে, যা আমি আমার দস্তরখান কিভাবে পরিষ্কার করি। সাহাবায়ে কেরাম বলছেন, সাথীরা বলছেন, দস্তরখান যেভাবে পরিষ্কার করে, পানি দিয়ে ধুয়ে নেয়, না হয় কাপড় দিয়ে মুছে নেয়। হযরত আনাস বলছেন, আমি আমার দস্তরখান পরিষ্কার করি আগুন দিয়ে। কি দিয়ে? এই আগুনে যদি দস্তরখান দেওয়া হয়, পরিষ্কার হবে না পুড়ে যাবে? তো সবাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, তুমি আবার এই জাদু শিখলে কোথা থেকে? দস্তরখান আবার আগুন দিয়ে পরিষ্কার করা হয়? তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আমার বাড়িতে একদিন আমার হাবিব, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করেছিলাম। আমার রাসূল আমার বাড়িতে এসেছিলেন এবং আমার রাসূল এই দস্তরখানে বসে এই দস্তরখানে খানা খেয়েছিলেন এবং অবশিষ্ট অংশ, হাড় হাড্ডি ইত্যাদি অবশিষ্ট অংশ যেগুলো ফেলে দেওয়ার জিনিস, সেগুলো যেহেতু রাসূলুল্লাহর লালা মুবারক, রাসূলুল্লাহর থুতু মুবারক লেগে গিয়েছিল, রাসূলুল্লাহ সেগুলো এই দস্তরখানে রেখেছিলেন এবং খাওয়ার শেষে এই দস্তরখানে আমার হাবিব, আমার প্রিয় নবী হাত মুছেছিলেন। আমার সেদিন থেকে বিশ্বাস হয়ে গেছে যে দস্তরখানে আমার রাসূলুল্লাহর লালা মুবারক লেগেছে, যে দস্তরখানে আমার রাসূলুল্লাহ বসে খানা খেয়েছেন, যে দস্তরখানে আমার রাসূলুল্লাহ হাত মুছেছেন, এই দস্তরখানকে পৃথিবীর কোন আগুন কেন, জাহান্নামের আগুন পর্যন্ত এই দস্তরখানকে কখনো পোড়াতে পারে না, কখনো ছাই বানাতে পারে না। আমি সেদিন থেকে দস্তরখান অপরিষ্কার হলে আমি আগুনের মধ্যে, চুলোর উনানের মধ্যে ফেলে দিই। উনান আমার দস্তরখানকে পুড়িয়ে দেয় না, আমার দস্তরখানকে ছাই বানিয়ে দেয় না, বরং আমার দস্তরখানকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার কাছে ফিরিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি রাসূলুল্লাহর লালা মুবারক লাগার কারণে দস্তরখান যদি আগুনে না পুড়তে পারে, রাসূলুল্লাহ ওই দস্তরখানে খাদ্য গ্রহণ করার কারণে দস্তরখানে যদি আগুনের ক্ষমতা না থাকে তাকে পুড়িয়ে দেওয়া, আমি আপনি যদি সেই নবীর আদর্শকে গ্রহণ করে নিতে পারি, সেই নবীর চরিত্রে চরিত্রবান যদি হতে পারি, সেই নবীর আদর্শকে যদি ফলো করতে পারি, সেই নবীর সুন্নাত অনুযায়ী যদি জীবনযাপন করতে পারি, ইনশাআল্লাহ জাহান্নামের আগুনের ক্ষমতা থাকবে না আমাদেরকেও পুরানো। তো আসুন আমরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে সেই নবীর সুন্নাতকে আমরা গ্রহণ করি।